ডিসেম্বরকে টার্গেট করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে এ পর্যন্ত জাতীয় নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই। ইউএনডিপির প্রতিনিধি সহ উন্নয়ন সহযোগী দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে সরকার চাইলে সীমিত সংখ্যক স্থানীয় নির্বাচন দিতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শুভ মাহফুজের রিপোর্ট। আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এই নিয়ে চলছে রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা। তবে নির্বাচন কমিশন বরাবরই বলে আসছে নির্বাচনের জন্য প্রস্তুত তারা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তাদের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন উভয় পক্ষের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, জুনের মধ্যে চূড়ান্ত হবে ভোটার তালিকা হালনাগাদের কাজ। মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ, আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। এবং আমরা বলেছিলাম যে আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে পক্ষে বিপক্ষে মত রয়েছে অনেকের। এই বিষয়েও কথা বলেন এই নির্বাচন কমিশনার। প্রশ্ন এসেছিল যে এই দুইটা ইলেকশন কন্ডাক্ট করার ব্যাপারে একসাথে করা যায় কিনা, টাইম কীরকম লাগতে পারে, এ বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়। এবং অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয়, তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার জানান, অন্তর্বর্তী সরকারের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান তারা। একই সাথে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতির কথাও জানান তিনি। We are supporting the election commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।